৬৮ নম্বর আয়াত হচ্ছে ওয়ামান নুআম্মিরহু নুনাক্খিসহু ফিল খালকি আফালা তাকিলুন। তোমাদের মধ্যে যাদেরকে আমি বয়স দিয়েছি তার চেহারার দিকে তাকায় দেখো, তার চেহারাটা ভেঙে চুরমার করে দিচ্ছে। চেহারার ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক নাই, চেহারা চোখ গাতো গেছে গা, চামড়াটা ঢিল হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখন আগের মতো হাঁটতে পারে না, এমনকি বাঁকা হয়ে গেছে। আফালা তাকিলুন, এইগুলি কি তুমি দেখে শিক্ষা নেও না? চৌরাস্তা বাজারে গেলে বাজার জমতোই না, হাঁটলে ধুম মানে সব কিছু ভয়ে থটস্থ থাকতো। সময়ের পরিক্রমা এখন আর সেই শক্তি নাই, হুইল চেয়ারে বসে থাকতে হয়, এমনকি বাসায় বসে থাকতে হয়, আর বাজারেও যেতে পারি না। তুমি কি এখান থেকে শিক্ষা নেও না যে তুমি ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক, তুমি তার দিকে তাকায় দেখো যাকে আমি বয়স দিয়েছি, বয়সের কারণে তার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এগুলো তোমরা দেখে বিবেক বুদ্ধি কাজে লাগাইবা না? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ সুস্থতার নিয়ামত চাই। আল্লাহ যেন আমাদেরকে ক্যান্সার না দেয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডায়ালিসিস না করায়, আল্লাহ তাআলা যেন আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের কানকে ভালো রাখে, চোখকে ভালো রাখে, ব্রেনকে ভালো রাখে, পুরো দেহটাকে যাতে সুস্থ রাখে, যাতে আমরা সবসময় সুস্থ দেহ নিয়ে আল্লাহর ইবাদত করতে পারি, সুস্থ দেহ নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, সুস্থ দেহ নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা গনিমত মনে করো। যিনি অসুস্থ তার চেয়ে অসহায় নিরুপায় আর কি। অসুস্থ হলে জানেই যদি শক্তি না থাকে, দুনিয়ার কিছু ভালো লাগে? কিছুই ভালো লাগে না। এই জন্য জান যাতে সুস্থ থাকে, এই জন্য কিছু সিস্টেম নিয়ম মেনে চলতে হবে। খাবার দাবারে সচেতনতা অবলম্বন করতে হবে। এরপরে হচ্ছে খাবার দাবার স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খেতে হবে। যে খাবার খেলে ক্ষতি হয় এই খাবার খাওয়া যাবে না। যেমন বিড়ি খাইলে কি পেট ভরে? বিড়ি খাইলে পেট ভরে না। মদ খায় লিভারটা নষ্ট করে। বিড়ি খেয়ে হার্টটাকে ফুসফুসটাকে ক্ষতিগ্রস্ত করে। এই বিড়ি খেয়ে সিগারেট খেয়ে নেশা করে এখানে ইয়ং জেনারেশন যারা আছে দেখা যায় যে এই কোনা কানায় বসে বসে এই কষ খায়, ইয়াবা খায়, এগুলা খায়। এগুলি খেয়ে কি হয়? তার হার্টটা নষ্ট হচ্ছে, লিভারটা নষ্ট হচ্ছে। আর আল্লাহ বলেছে ইয়া ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজ হাতে ধ্বংস করো না। মনে রাখতে হবে, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, ধূমপান করা, নেশা করা, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্লো পয়জনিং। এগুলো আত্মহত্যা সামিল। এগুলো খেলে আজ হোক কাল হোক ক্যান্সার ধরা দিবে, কেউ বুঝে কেউ বুঝে না। এই জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় এই ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে। যে খাবার খেলে ক্ষতি হয় সে খাবার কি করতে হবে?